বাইকের মধ্যে হালকা পাতলা মডিফাই তো করা লাগে। আর এর মধ্যে আমার বাইকের মধ্যে লাগানো আছিল ফাইটুর ব্রেক প্যাড। এগুলো লাগাইছি, ভালোই কাজ করে, মানে স্টকের যেটা ওইটার থেকে ভালো কাজ করে। এখন নতুন করে শখ জাগছে যে বাইকের মধ্যে নতুন করে মডিফাই করব। এর মধ্যে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আগে হুস পাইপগুলো লাগাবো, কিন্তু হুস পাইপ পরে স্কিপ করলাম। এখন লাগাবো ফাইটুর রেসিং কয়েল, যেটা নর্মালি বাইকের কোনো ক্ষতি করে না। এটা লাগানোর চিন্তা ভাবনা আছে। চলে যাব হলো ইমোটু বাজারে। ইমোটু বাজার বিশ্বস্ত আমার মনে হয়। চলে আসলাম ইমোটু বাজারে, দেখি কি কি লাগানো যায়। এর মধ্যে হলো রেসিং কয়েল, রেসিং প্লাগ, ক্যাপ, যা যা লাগে সবই লাগাই নিয়ে যাব। এর মধ্যে মালগুলো দেখতেছিলাম, এটা হলো এনজি কের প্লাগ, এটা হলো এই যে রেসিং কয়েল, এটা হলো ফাইটুর রেসিং কয়েল, যেটা স্টক থেকে একটু বেশি পাওয়ারফুল আর কি, বেশি পাওয়ার দেয়। এই আর কি লাগানো। এখন নিয়ে আসলাম যে ভাই এটা লাগাইতেছে। আরও ক্যাপ ট্যাপ আরও অনেক কিছু আছে, এগুলা দেখাই নাই। ভাবছিলাম যে আজকে হুস পাইপ এবং মাস্টার সিলিন্ডার এগুলো লাগাই নিয়ে যাবো, কিন্তু অফিস টাইমের জন্য লাগানো হবে না। তো অন্যগুলো লাগানো হবে না, এইগুলো আজকে লাগিয়ে নিয়ে যাবো, পরেরটা পরে দেখবো। ফাইটুর রেসিং কয়েল আর হলো এনজিকের প্লাগ, যেটা ভালোটা ওইটা লাগিয়ে নিয়ে যাবো। ওইটা মনে হয় 1000 বা 1200 টাকা সামথিং, যেটা হলো ওই প্লাগটা। আর কয়েলটার দামও এরকমই। কয়েলটার দাম আমি পরে জানাই দিচ্ছি কত। কয়েলটার দাম ঠিক কত আমি এখনও ভালো করে দেখি নাই, দেখা আগে জানাইতে হবে। আমি সব জানাই দেবো, সমস্যা এতটুকুই যে একটু রেসপন্সটা বেশি পাওয়া যায়, পাওয়ারটা বাড়ে আর কি, আরপিএমটা বাড়ে। স্পিড বাড়ানোর জন্য তো আরও অনেক কিছু করা লাগে। আমার তো স্পিডের দরকার নেই, যাতে নতুন বাইক বেশি দিন হয় না, হয়তো 2-3 মাস হয়েছে, 3000 কিলো সামথিং চলছে। তারপরও বাইকের সাউন্ডটা ওকে ফাইন। এখন দেখি লাগায় কি অবস্থা। আর হলো যে ভাইটা লাগাইতেছে উনি বলতেছিল যে পুরাটা লাগানো দরকার নাই, মানে উনি অর্ধেক তার কাইটা, তার বলে না কি বলে জানি না, ওইটা কাইটা অর্ধেকটাই লাগাইছে। তবে আমার মনে হয় না এটা আমার গাড়ি থেকে মানে দেখা যাবে, এটা গাড়ির ভিতরেই থাকবে, গাড়ির যে সেটের ভিতরেই থাকবে, এটা দেখার কোনো সুযোগ নাই। যদি উনি লম্বা করে তারটা রাখতো তাহলে হয়তো বা দেখা যাইতো। দেখি আগে আপাতত চলাই, চালানোর পরে দেখা যাক। এখন উনি ফিটিং করতেছে, আমিও দেখে দেখে শিখতেছি। উনি ফিটিং করার পরে যদি মনে হয় তাহলে আমি আর একটু লম্বা লদ করে এটা বের করে দেবো আর কি, সুন্দরের জন্য এতটুকুই। বাকি তো সব ঠিকই আছে। আর ফাইটোর জিনিসগুলো অনেক ভালো, আমি ইউজ করতেছি। ফাইটোর ব্রেক প্যাড ওইগুলো ভালো কাজ করতেছে। একটু ব্রেক কি বলে ডিস্ক ক্ষয় হইতেছে, তারপরও ভালো কাজ করে। আর ফাইটোর ডিস্কের ব্রেক প্যাডের মধ্যে একটু সমস্যা হলো গিয়ে এটা একটু চিকচিক আওয়াজ করে। এছাড়া একদম 100 ব্রেক হয়, মানে কোনো সন্দেহ নাই। জিনিসগুলো অনেক ভালো। আর চলে আসলাম ইমোটো বাজার থেকে নেওয়ার জন্য। বিশ্বস্ত জায়গা, অন্য জায়গাতে ভালো পড়ে কি না এটা মনের মধ্যে থাকেই, এই জন্য ইমোটো বাজার আসলাম। ওরা অনেক যত্ন সহকারে গাড়ির কাজগুলো করতেছে, দেখি লাগানোর পরে বোঝা যাবে আর কি কেমন এটা পারফরমেন্স। ফাইটুর রেসিং কয়েল, প্লাগ, এনজিকের সব কিছু মিলে আমার খরচ হলো গিয়ে 5500 টাকা। 600 টাকা আসছে, 100 টাকা কম রাখছে। যাই হোক, সব কিছু মিলে 5500 টাকা খরচা গেল। এখন দেখি চালানোর পরে বলা যাবে যে কেমন এটা পারফরমেন্স।